আসসালামাইকুম বন্ধুরা, তো অনেকদিন পর আমার জমিতে আসলাম। মানে এতগুলা ঢেঁড়স গাছ আছে, এতটুকু এতটুকু ঢেঁড়স দেখে গেছি। আজকে এসে দেখি, দেখেন কি এক একটা সাইজ হয়েছে, বাতি মনে তো হয়েছে। যাই হোক, বাতি জালি যাই হোক, আজকে সব ছিড়বো। তো দেখেন কি অবস্থা। এই এত মানে এত তাড়াতাড়ি যেগুলা ই হয়, কি অবস্থা। এগুলো মনে হয় না খাওয়া যাবে, সবটাও ছিঁড়ে ফেলি। দেখি, দেখান দেখান জালি আছে, দেখেন জালি কি আছে। আকারে ধরছে। এই যে গাছটায় আসেন, এই গাছটায় খেয়াল করেন, এই দেখেন কত পর কত ওই হারে এগুলো প্রতিদিন কাটা লাগে। আর কটা গাছ তো বেশি লাগা লাগে, প্রতিদিন আপনার কাইটে ভাই কেটে সময় পাই না, আমিও একা একা ওই আসি তোমায় না। ছিঁড়ে লাও, গাছ যাতে না ছিঁড়ে ভাঙিয়ে লাও দরকার আমার। একা একা আসতে পারি না, যার কারণে সব ছিঁড়ো, কারণ হলো ঝুড়িতে তো আটবে না। ঝুড়ি ছোট ঝুড়ি আনছি, মনে করছি অল্প করা হয়েছে, এনে তো অনেক হয়ে গেছে। ও ই করে রে, এই গাছ এই যে সব গাছেই ধরছে। সব গাছে ধরছে। আমি ছিলাম নাকি বলা না, আপনি দাঁড়াই থাকেন। সবটি ছিল, ওই যে এই পাশে আছে। এই গাছটায় প্রথম, এই গাছটাইতে আর কদিন পরে ঢেঁড়স গুলো দেখবা, খাওয়া যাবে না নাকি? আরে নিয়ে যাও, খাওয়া যাবি। এইটা কি, এটা তো বাতি হয়ে গেছে। মানুষ আমার পাগল করে যে এটা ছিলেন থাকে। ছিঁড়ে আছে আমাদের কাছে, তো আমরা ছিঁড়ছি, আমরা কি কিনে নিতেছি পাগল কবি। তাই না, কাম নাই আমাকে পাগল করে দেবো না। এগুলো প্রতিদিন ছিঁড়া লাগে, বুঝছো মুসলমান, এগুলো প্রতিদিন না ছিঁড়লে হবে না। প্রত্যেক গাছে এর হয়েছে। তোমার তো একটা গামলা না, বড় একটা গামলা না। 5 কেজি হবে, হ্যাঁ 5 কেজির মতন হবে। না, সব গাছ কতটি গাছ 5 কেজি না হইলো আটপো না আর কি। তোমার জমিতে এই দিয়ে দেবো গাছগুলা আমি ডাটা লাল শাক লাগানোর পরে এগুলো মাটিতে গাইড়েও রেখে যায়নি, জাস্ট বিচিগুলো ছিটিয়ে রেখে গেছিলাম এইভাবে। সেই অবস্থায় গাছ হয়ে গেছে, আবার ফলও না মাশাআল্লাহ। হ্যালো, একদিন পর পর সিরা হয়েছে ওই গাছে দিছিলেন, এরে এক জুড়ি হয়েছে, আর এইটি তো সিরাই হয় নাই। 3টা গাছেতেই এক জুড়ি ছিড়ছি। এই যে এই গাছে তো ছিলেন, কাশি নেন কাকার কাছ থেকে, কাশি আনে মনে নেই আমার, মনে নাই বলতে পাইনি। দেখি ওই ফিলেতে কাটেন, ওই পাশে যান। কয়টা গাছ ওই যায়, কিন্তু বাতি হয়ে গেছে, সব খাওয়া যাবি না। প্রতিদিনই আসা লাগে। এটা হলো কটা করে নিয়ে তরকারি দিয়ে দিয়ে খাওয়া লাগে। চার কোনাতে ঘেরা পাট ভুট্টা, এই মাঝে একটু ফাঁকা জমিতে আমরা গাছ লাগাইছিলাম। আমরা এক জমিতে অনেক কিছু চাষ করছি, মানে আবাদ করছি, টুকটাক যা খাইছি। না হ্যাঁ নাই, এই যে এটা ছিলেন, এই যে এটাও ছিলেন, এটা কালকে পরশু দিনে বড় হয়ে যাবে। দিয়ে দেন, কাকার কাছে দিয়ে দেন। এটা তো ছিলাম চুল কেবেন আপনি, দেখেন গাছ দোয়া পাল্লা জামা কাপড় একদিনে শেষ করেন না। এই দেখেন বন্ধুরা, এক ঝুড়ি ঢেঁড়স তোলা আমার শেষ। আসলে গাছগুলো লাগাইছিলাম দেখেই পাইলাম এতগুলা, মানে প্রায় 2 কেজি ঢেঁড়স হবে একদিনে উঠে হারভেস্ট করলাম। তো আরো আছে ছোট ছোট, দুদিন পরে আবার আসবো, মানে আসা একটু দেরি হলে এগুলো বাকি হয়ে যায়। তো কার কার কেমন লাগলো জানাবেন আমাদের এই ঢেঁড়স তোলাগুলা। তো আরো আছে গাছে গাছে 2-1টা দেখতে পাচ্ছি, এগুলাও তুলবো। আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রামীণ জীবনটা আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের আশেপাশের পরিবেশটাও কেমন লাগে সেটাও জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে বেশি দিবেন। বেশি শেয়ার করে দিবেন। আপনারাও দেখবেন, অন্যদের দেখারও সুযোগ করবেন। দেখেন সবাই কর্মব্যস্ত, ওই যে ওইদিকে আমার এক কাকা পাটে নিরাইতেছে। মানে গ্রামের মানুষ সবসময় কাজেই ব্যস্ত থাকে, এক কাজ সেরে আইসে আর এক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
এটাই গ্রামের জীবনের মানে সবসময় এগুলাই ঘটে। তো দেখি আমি ভুট্টা ক্ষেতের কি অবস্থা, দেখি ভুট্টা তো মন মতন গাছ হয়েছিল, বাট ভুট্টার ফল ধরছিল ভালোই, জাত তো ভালো ছিল, কিন্তু ফল পাবো না আশানুরূপ। ঝরাইছিল আল্লাহ তো যা দেয় আল্লাহর যেটি দেয়া উঠে মাইনে ওইটি নিতে সবটি হবে। উঠে ওই যেটা সবটি নিয়ে চলো, তারপর দেখা যাবে যেটা খাওয়া যায় খাবানি, আমি বাদ তো বাকি লাঠি গুলো নিয়ে খাবো। আসছিলাম শিয়াল মারার জন্য, শিয়ালের উৎপত্তি তো সেফটির জন্য লাঠি নিয়ে আসছি। তাই চলো ভুট্টা ক্ষেত দেখতে দেখতে চলে যাই। এই তো ভুট্টা ক্ষেতের অবস্থা, আবার ঝড়ে কালকে আবার পড়ে গেছে কত। আমাদের এই ভুট্টা কামি পড়তেছে উঠতেছে। মাটি ভালো না বুঝছেন, এগুলো আমাদের জমি। হ্যাঁ মাটি ভালো, পানি বাঁচছেন তো। না, তারপর আমাদের জমির মাটি হলো দুর্বল, তাই না ধরে রাখতে পার না বুঝছেন, জ্বর ওই মাটিতেই ধরে রাখতে পারে না, মাটি হলো দুর্বল। কো আসো, আর গেলে নাকি? আমার কিনে হবি আসো আসো, লাঠি লাঠি এনে ফেলাই দিতে। না, লাঠি অবি দে। ধনসে হলো পাতলা করে দেওয়া লাগে, তাহলে মোটা হয়। আর যদি বেশি কোনো হয়, ধনসে বেশি কোন চিকন, ওই জাল দেওয়া মজা খাওয়া যাবে না। তাহলে আবার জ্বালানি হিসেবে ভালো কাঠের মতন জলে আসছে। হ্যাঁ, ওরি 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 নিজে ওরি খাইছো না গোপনীতি? খাই নাকি? হুম, কয় কি রে? গাছ খাই নাকি? এর মধ্যে তার ধনচে বোনা যাবি না, না কাকা? তারপর এই ভুট্টার ভিতরে ধনসে পরে দেওয়া যাবে না এমনি? এই না, ওই যে জায়গায় যে শুয়ে রয়েছে এগুলো জায়গা মাইক করে যাবি না, এখানে ড্যান্স করে হুম, বুনা লাগবে তো, তাহলে একটা কিছু কোনা লাগবে, ধান বুনে দেওয়া লাগবে তাহলে। রান্না করে করে করে। চলো